হ্যালো, কেমন আছেন সবাই? অনেক দিন ধরে মাঙ্গা দেখাইতে চাইছিলাম, সবগুলো একসাথে করে নিয়ে আজকে পাইলাম। তো চলেন বাংলা ভাষায় সোর্স এর লেখা বা প্রকাশিত সবগুলো মাঙ্গা আজকে দেখে নিই। ফার্স্ট অফ অল, ঐন্দ্রজালের লেখা এবং আঁকা দুইটা ভলিউমের কাঙ্কাই। তো এই দুইটা হচ্ছে ভলিউম, স্লাইস না। আর বইয়ের পেছনে যেমন লেখা আছে যে এই বইটা ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়, যে কোনো ভেতরে দেওয়া ক্যারেক্টার বুকমার্ক দেওয়া, স্টিকার দেওয়া, আর ক্যারেক্টার কার্ড দেওয়া। সুন্দর। যেটা বলতেছিলাম সেটা জাপানিজ কমিক বা মাঙ্গা হিসেবে যেটা সবচেয়ে বেশি পরিচিত, সেটা সাধারণত ডান পাশ থেকে বাম পাশে পড়তে হয় এবং পৃষ্ঠার ওপর থেকে নিচের দিকে দেখতে হয়। যতদূর জানি সোর্স অনুমোদন নিয়ে এই বইগুলো প্রকাশিত করেছে। তো সেই তুলনায় প্রিন্টের কোয়ালিটি বলেন বা লেখাটেখা যাই বলেন, সব যথেষ্ট ভালো। এটা প্রথম ভলিউম, আর সেকেন্ড ভলিউম এইটা। আর যারা মাঙ্গা পড়ে অভ্যস্ত বা পছন্দ করেন তাদের কাছে বাংলা ভাষায় মাঙ্গা নিশ্চয়ই ভালো লাগবে, ভালো লাগার কথা। এই দুটো ভলিউম, আর এইগুলো স্লাইস আকারে। তো 3টা স্লাইস আছে। তো যদি একে একে দেখে নিই তাহলে প্রথম স্লাইস এইটা। কাঙ্কাইয়ের কাহিনীটা বেসিক মাঙ্গার কাহিনীর মতোই, যে একটা ইউনিভার্স নিয়ে চিন্তা করা হয়েছে, যে ইউনিভার্সে এটার ক্যারেক্টার কার্ড একটু ডিফারেন্ট। যে ইউনিভার্সের প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে একটা কার্স মার্ক নিয়ে, যেখানে তার নির্দিষ্ট জীবন সীমা বলে দেওয়া হয়। তো এইটা নিয়েই গল্পের মূল কাহিনী, প্রোটাগনিস্টের এইটার বিরুদ্ধে কাজ করা নিয়ে বা এটার বিরুদ্ধে তার অ্যাডভেঞ্চার নিয়ে কাঙ্কাই এর কাহিনী। তো এটা সেকেন্ড পার্ট, আর এটা থার্ড পার্ট বা থার্ড স্লাইস বলা উচিত। এরপরের যে বইটা দেখাবো এটা সিঙ্গেল একটা বই, অল আউট। এইটা দুইটা ফ্ল্যাপের লেখাটা ডেফিনেটলি পজ করে পড়ে নেবেন। দুইটা ইউনিভার্সের মধ্যে তাদের ইউনিভার্সের নীতি নির্ধারণ করা হয় ক্রিকেট খেলার মাধ্যমে। এটার সাথেও একটা বুকমার্ক আছে। এটারও প্রিন্ট বা ছাপানো যদি একটু দেখে নিই, বরাবরের মতোই যথেষ্ট স্পষ্ট এবং ক্লিয়ার আছে। ওই যে কালো বেশি হলে যে ঝাপসা হয়ে যায়, ওই জিনিসটা আপাতত এখানে নাই। ক্যারেক্টার দেওয়া, এক্সপ্লেনেশন দেওয়া। এরপরে ভলিউম নাই এরকম 4টা স্লাইস দেখাবো, চিকন চিকন বই, শুধুমাত্র স্লাইস আকারে পাওয়া যায়। আর এই বইগুলো ভলিউম আকারে, মানে মোটা মোটা খণ্ডে আর কি। প্রথমে যেটা দেখবো সেটা এটা হাওয়ায় হাঁটা না, ক্রিসপি ফ্রাইড চিকেন বইয়ের নাম না, ডান পাশ থেকে দেখতে হয় হাওয়া হাঁটা। এটার গল্প হুজাইফা এবং অঙ্কন মাসিয়াত করেছেন। এটার কাহিনীটা আমি ঠিক জানি না, এটা হয়তো পড়ে নিয়ে তারপরে বলতে পারবো। ভালোই। এরপরের যেটা সেটা মিরাকেল ল্যান্ডিং, আইসা অঙ্কন এবং লেখা। এরপরের বইটা হেক্সা ড্রাইভার 1 স্লাইস 1 আর হেক্সা ড্রাইভার স্লাইস 2। এই 4টা স্লাইস মোটামুটি ভলিউম আকারে পাওয়া যায় না। হাওয়া হাঁটা প্রথমটা, আর একটা মিরাকেলস ল্যান্ডিং, এটা লাভ স্টোরি টাইপের মনে হচ্ছে। পরে দেখতে হবে। আর হেক্সা ড্রাইভারের 2টা। শেষে ক্র্যাকল্যান্ডের অ্যাড দেওয়া আছে। তাহলে এর পরের যে বইটা দেখবো সেটা ক্র্যাকল্যান্ড। এইটা প্যাকেট করা, প্যাকেটের ভেতরে নর্মালি যে জিনিস দেওয়া থাকে সেগুলো দেওয়া আছে। তো এটা বাংলা, এটার প্যাকেট যেহেতু করা আছে, এটার প্যাকেট খুলতে যাচ্ছি না। আর এটা ইংলিশ ভার্সনটা, সেম জিনিসই, সেম প্রিন্ট, জাস্ট বাংলার জায়গায় ইংলিশ। তো ক্র্যাকল্যান্ডের কাহিনী দুইটা গ্রহ একটা আরেকটার সাথে সংঘর্ষ হয়। তো তাতে 2 গ্রহের রাজা বা লিডারদের ছেলে আটকা পড়ে যায়। ক্র্যাকল্যান্ডের এই প্যাকেটের ভেতরেই ক্যারেক্টার কার্ড রয়েছে, স্টিকার রয়েছে, আর বুকমার্ক রয়েছে। আর এরপরে যে বইটা দেখবো, মানে একগুচ্ছ বই দেখবো, এটা ক্র্যাকল্যান্ডেরই স্লাইস ভার্সন। তো এটা ক্র্যাক 3, এটা স্লাইস 2 এবং এটার স্লাইস 1। এটার লেখা এবং আঁকা আবরার জাহিনের। দেখেন, বিষয়টা কি, মাঙ্গা প্রচলিত যেগুলো জাপানে যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলোকে এখানে সরাসরি আনা হয় নাই বা ভাষান্তর করা হয় নাই। এখানে আমাদের দেশের মাঙ্গা লেখকদেরকে দিয়েই লেখাটা করা হয়েছে বা ছবি আঁকা হয়েছে বা মাঙ্গা বানানো হয়েছে। তো এটা একটা গুড ইনিশিয়েটিভ হতে পারে। এখান থেকেই হয়তো বা ধীরে ধীরে আমরা ফেমাস মাঙ্গাগুলোর অনুমোদিত সংস্করণ পাবো। তো আপাতত এই সবগুলো এখন পর্যন্ত সোর্স থেকে প্রকাশিত হওয়া সবগুলো মাঙ্গা। আরে, দুইটা দিকে উল্টা হয়েছে। তো এই সবগুলো মাঙ্গা আমি রাইট নাও দ্য বুক হারবারে বসে ভিডিও করছি। মাঙ্গাগুলোতে যদি আপনার ইন্টারেস্ট থাকে বা যদি ওভারঅল মাঙ্গা পড়ে আপনি অভ্যস্ত থাকেন, এই বইগুলো ট্রাই আউট করতে চাইলে দ্য বুক হারবারে কাইন্ডলি নক দেবেন। এবং এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলারে।